আসসালামু আলাইকুম সবাইকে আবারো চলে আসলাম রেনিস কিচেনের আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিকেন 65। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। তো ভিউয়ার্স চলুন আমরা এই চিকেন 65টি তৈরি করি। তো ভিউয়ার্স চিকেন 65 তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে হাড় ছাড়া হতে হবে, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে 1-2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে 1-2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এরপরে আদা আর রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে ভালো করে মিক্সড করে নিব। এরপরে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এবং চালের আটা 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখন ভালোভাবে চিকেনের সাথে এগুলো মিক্সড করে নিব। এরপরে চিকেনটাকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। চিকেনগুলো 5 মিনিট ম্যারিনেট হয়ে গিয়েছে আর চুলায় আমি একটি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি আর তেলগুলো কিন্তু গরম হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে এখন ভেজে নিব টোটাল 5 মিনিট। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবার চুলায় অন্য আরেকটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি প্রায় 1-2 চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা আস্ত জিরে। এরপরে 2টি শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আস্তও দিতে পারেন। এরপরে আমি এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, হালকা একটু জাস্ট ভাজতে হবে। তো ভিউয়ার্স হালকা কিন্তু পেঁয়াজটা ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে 1-2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স চিকেন হয়ে গিয়েছে, মশলাটা কিন্তু চিকেনের গায়ে গায়ে লেগে গিয়েছে, এর মানে চিকেনটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স হয়ে গিয়েছে চিকেনগুলো, চিকেন 65 আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমি এটাকে পরোটা দিয়ে সার্ভ করেছি। আপনারা এটা নরমালিও খেতে পারেন বা পরোটা রুটি দিয়েও আপনারা এটাকে সার্ভ করতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আমি যখনই ভিডিও আপলোড দেব আপনারা কিন্তু বেল আইকনটি ক্লিক থাকলে সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও নেক্সট ডে অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।